দাসপাড়া দাল ব্রোকার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি পোস্টে আছি। আমাদের দাসপাড়া 240টা দাল মিল আছে, সেখানটার সঞ্চালন সেক্রেটারি পোস্টে আমি আছি। আমি দাসপাড়া থেকে শুনলাম যে পোস্তামাদি ঘটনা ঘটেছে, খুব ঘৃণার ব্যাপার ছিল, কিন্তু দোষার ওপর 100% বিশ্বনাথ আগরওয়ালের। বিশ্বনাথ আগরওয়ালের সঙ্গে 2022-এ একটা আমি চিঠি দিয়েছিলাম দাসপাড়া দাল ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে। পোস্টে একটা পার্টি ছিল দুলাল চন্দ্র ঘোষ, সে ডিফল্টার হয়ে যায় 2024-এ বা 2022-এ। তখন আমরা ওনাকে চিঠি বলেছিলাম যে আপনি এই টাকা কি ব্যবস্থা কি করতে পারবেন করুন। উনি বললেন দেখুন আপনারা মাল বেচুন, কোনো চিন্তা করার দরকার নেই, টাকা ডুববে না। তারপরেও টাকা দুলাল চন্দ্র ডিফল্টার হয়ে গেল, টাকা আমাদের ডুবে গেল, মিনিমাম কোটি টাকা আমাদের ডুবে আছে। বিশ্বনাথ আগরওয়াল অ্যাসোসিয়েশনে বসে আমাদের বললো, মিটিং করলো যে আপনারা কোনো রকমের চিন্তায় যাবেন না, আমার কথা হয়ে গেছে, টাকা সবাই পাবে। কিন্তু আজ 2026 এলে এসে গেল, আজ পর্যন্ত আমরা টাকা পাইনি। ওই জন্য আজকে আমার পুরো ব্যবসা পুরো হ্যাম্পার হয়ে গেছে। দাসপাড়া অনেক জনের টাকা, কোটি টাকা, মিনিমাম কোটি টাকা আমাদের ফেসে আছে। ডালের টাকা, ডালের ব্যবসা ছিল ওনার। যখন দাসপাড়ার মধ্যে আমরা যখন দালালি করতাম, দালালির ব্যবসা আছে আমাদের মিল বেলা আছে, যখন পোস্তার মধ্যে দুলাল চন্দ্র ঘোষ পোস্তা চেয়ারম্যান ছিলেন, সীতানাথ ঘোষ, তোর ছোট ভাই দোকান ছিল দুলাল চন্দ্র ঘোষ, ও ডালের ব্যবসা করতো। তখন ব্যবসাটা অনেক ডিলে হয়ে গেল। তখন সীতানাথ বাবু বিশ্ববাবুকে বললেন যে কোনো চিন্তা করার দরকার নেই, আমি সবাই টাকা দিব, বাবার নাম ডুববে না। কিন্তু হঠাৎ যখন বিশ্ববাবুকে আমরা চিঠি দিই, বিশ্ববাবু সান্ত্বনা আমাদের দিন, বিশ্বনাথ আগরওয়াল পোস্তা মার্চেন্টের সেক্রেটারি, 2022 সালে আমি চিঠি দিয়েছি, পরপর দুটো চিঠি দিলাম, আজ পর্যন্ত উনি কোনো উত্তর দিলেন না। যেহেতু আমি দাসপাড়া দাল ব্রোকার্স লেটার প্যাডে চিঠি লিখে পাঠিয়েছি যে আপনার জন্য আমার অনেক দালাল বেকার হয়ে গেছে, কোনো কাজের নেই, টাকাটা মিনিমাম করিয়ে দিন। বললেন ঠিক আছে দেখছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের টাকা উসুল হলো না। বিশ্বনাথ কথার উপরে কথা, মিথ্যের উপরে মিথ্যে বলেই চলে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, চিন্তা নেই, হয়ে যাবে। হ্যাঁ বিশ্বনাথ এই ঘটনাটা নিয়ে একটা শুনুন, একটা যদি পোস্তা বাজার মার্চেন্টের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পোস্টে আছেন বিশ্বনাথ আগরওয়াল, আমিও একটা অ্যাসোসিয়েশন চালাই, সেক্রেটারি পোস্টে আছি। যদি এক সেক্রেটারি দুটো সেক্রেটারিকে বলছি আপনি আমার কথা শুনুন, কোনো রকমের ভয় নেই, আমি আপনার কথা দিচ্ছি, তা আমাকে তো বিশ্বাস করতে হবে। ব্যবসার মধ্যে তো বিশ্বাসই সব থেকে বড় কথা। ব্যবসা তো আমাদের বিশ্বাসের উপরই চলে। মানুষ কাকে চেনে আপনি বলুন? আমরা শুধু না, আমি 3-4 বার বিশ্বনাথ আগরওয়াল যে পোস্তা মার্কেট অ্যাসোসিয়েশন সেক্রেটারি আমাদের বলছে কোনো চিন্তা নেই, তা আমি কোথায় যাব? ওনার উপরই ভরসা করলাম যে আমাদের ব্যবসা করেই খেতে হবে। আপনার নাম? প্রদীপ কুমার জাসওয়াল। আমি চাইছি ওনার যখন দোকান বন্ধ করে রেখেছেন, দোকানটা খুলুক, যে দায়িত্ব নিয়েছিল তাকে বলছি আমাদের টাকাগুলো वसूल करिए दी। आपने पोस्ता थाना में ये FIR कराया या जारी दिया? हमको FIR कराने के लिए बारन किया गया उस टाइम में, आप लोग घबराइए मत, रुपया आप लोग को मिल जाएगा। किसने बारन किया था? विश्वनाथ अग्रवाल। घबराने का कोई बात नहीं है, पैसा सबका मिलेगा। कब वो किया था, कितना? 2022 में। तो इसके बाद तो 4 साल हो चुका है। 4 साल में कई बार हमने रिपीट किया उनको, तो फिर कई बार रिपीट किया, उन्होंने सिर्फ कहानी पे कहानी बताया चला जा रहा है। आप किस बारे में टाका दिए थे उनको? दाल का हमारा व्यापार है, उनके दुकान में दाल परचेज किया, दिया मिल वाले से लेके। इतने दिन से चल रहा है आपका प्रॉब्लम? हाँ 4 साल हो गया आज। तो अभी तो थाने में आपको डायरी যে টাকাটা আপনি পান বলছেন সেটা কতদিনের টাকা? 22 রানিং এই বাড়ছে, 22 এ রানিং এ হয়েছিল। আর এই লাস্ট 4 বছর তারপরে কি কন্টাক্ট কথা? দোকান ওনার বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ করে চলে গেছে ওনার ছোট ভাই যে ছিলেন আগুন বিশ্বনাথ আগরওয়াল, पोस्ता मार्चेंटेर विश्वनाथ আগরওয়াল गारंटी পড়েছিলেন। हम बोल रहे हैं रुपया मिल जाएगा, चिंता करने का बात नहीं है। आज 2022 থেকে বেকার হয়ে পড়ে আছি, সব আমার ভরসা সব মিলওয়ালা মাল দিয়ে দিয়েছিল। 2000 এটা টোটাল আপনাদের ডাকা হয়েছে আজকে ওই জন্যে। আমি পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। অত্যন্ত নোংরাভাবে কিছু মানুষ, তার মাথা হচ্ছে বিশ্বনাথ আগরওয়াল, সন্দীপ আগরওয়াল, পবন মোদি, আমার পারিবারিক জীবন শেষ করে দেয় এবং নানান নোংরামোর আশ্রয় নেয়। এরা নোংরামার আশ্রয় নেবার কারণ, বিশ্বনাথ আগরওয়ালের এখানে কিন্তু কোনো ব্যবসা নেই। বিশ্বনাথ আগরওয়াল অথচ পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয়ে বসে আছে। ওর টার্গেটটা ঠিক অন্যভাবে চলে, যে ব্যবসায়ীগুলো অসৎ তার সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো।
এখানে নানান ধরনের জিনিস চলে, নানান অসুবিধে চলে। সেটা যারা প্রতিবাদ করবে তাদেরকে পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে সরে যেতে হবে। আপনারা নিশ্চয়ই সবাই হীরক রাজার দেশের বইটা দেখেছেন। হীরক রাজত্বের মতন রাজত্ব এখানে চলছে। আমরা বর্তমান প্রশাসনের কাছে, সরকারের কাছে এটা জানাতে চাই, ওনাদের অক্লান্ত সহযোগিতায় আজকে বিশ্বনাথ আগরওয়ালকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, যেখানে প্রচুর গরিব মানুষের রক্তে তৈরি, সেই জায়গা উনি 5-6 ঘন্টা বসে থাকতেন অবৈধ সম্পর্ক নিয়ে। আপনারা অনেকে জানেন, আগে ওর সাথে 21 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলরের সাথে সম্পর্ক ছিল। বর্তমানে একজন মহিলাকে নিয়ে দিনের পর দিন বসে থাকেন ওখানে। আমাদের অ্যাসোসিয়েশনটা একদম মার্কেটের শেষ প্রান্তে। প্রচুর পরিবার, প্রচুর ব্যবসায়ী তারা দেখতে দেখতে বিরক্ত হয়ে আমাদের 2 তারিখে খবর দেয়। আমরা গিয়েছিলাম, গিয়ে প্রতিবাদ করা হয়। তারপরে সেই প্রতিবাদ স্বরূপ আমি থানায় ফোন করি। থানা থেকে আমাকে বলা হয় যে আপনি এতে চলে আসুন, থানায় চলে আসুন, এসে কমপ্লেন দিন। থানায় যখন আমি কমপ্লেন দিতে গেলাম তখন আমায় বলা হলো যে আপনারা একটু ওয়েট করুন, পরে জানাচ্ছি। এমতো অবস্থায় আমাকে অনেক রাত্রিরে বলা হলো যে কিছু মনে করবেন না, আজকের দিনটা আপনাকে থাকতে হবে। আমি প্রতিবাদ করতে এলাম একটা অবৈধ জিনিসে, আর আমি অ্যারেস্ট হচ্ছি সেখানে। সেই জায়গা থেকে একটা ব্যাপার বাড়তে সরকারের কাছে যখন পৌঁছলো, সরকার বাধ্য করলো ওনাকে পদত্যাগ করাতে। কিন্তু আনঅফিসিয়ালি ভাবে পোস্তায় 12টা দোকান ওনারা বন্ধ রেখেছে। যে 12টা দোকান, ডাল হোক অন্য কোনো সামগ্রিক হোক, তারা কোনো মাল পাচ্ছে না পোস্তার থেকে। সেটা এজিএম ডেকে তার একটা প্রপার নোটিফিকেশন হয়, তার প্রপার ক্লজ হয়। সেখানে জানতে চাওয়া দরকার যে কেন এনারা বাদ গেলেন। সেরকম কিছু করা হয়নি। আর आपका नाम? मेरा नाम है चंदन चक्रवर्ती। तो ये आपने थाना में जमा किया है, उसके बाद अब तक कोई एक्शन नहीं हुआ, तो इसके बाद इस प्रेस कॉन्फ्रेंस के बाद क्या आपका क्या अगला डिसीजन होगा? अगला डिसीजन हम लोग का ये है, सबसे पहले 12 दुकान क्यों बंद किया गया, ये हम लोग चिट्ठी दिया है, लेकिन इसका कोई जवाब नहीं आया। और सुनने में भी ये भी आया कि पोस्ता बाजार मर्चेंट एसोसिएशन जो एग्जीक्यूटिव कमेटी है उसमें भी इसमें चर्चा नहीं हुआ है। इसका अगला कदम ऑलरेडी हम लोगों का तैयार है। प्रशासन हम लोगों का बहुत हेल्प किया है, सरकार का इसका बारे में पूरा जानकारी है। उन्होंने हम लोगों को एक टाइम दिया है, वो टाइम तक हम लोग देखने के बाद हम लोग का आगे का निर्णय शुरू करेंगे। আপনাদের একটা ছোট এক্সাম্পল দিতে চাই। পুরু আর আলেকজান্ডারের যুদ্ধে একজন জানতে চাইছিল, আপনি একজন রাজা জানতে চাইছিল আপনি আমার থেকে কিরাম ব্যবহার পান, আশা করেন। উনি জানিয়েছিলেন একজন রাজার থেকে একজন রাজার মতন। প্রদীপবাবুর এই কথাটাই যথেষ্ট যে উনি একজন সেক্রেটারি হয়ে একজন সেক্রেটারিকে ভরসা করেছিলেন কথায়। তার জন্য আজকে ওনার এই পরিণাম। উনি মানসিকভাবে, শারীরিকভাবে ভীষণ অসুস্থ, কিন্তু তবু আজকের দিনে আপনাদের সামনে উনি প্রতিবাদ করতে এসেছেন।